ফেঁসে যাচ্ছেন রাষ্ট্রদূত তালহা, নজরুল, শহীদুল। খবরের কাগজে একটি রিপোর্ট, তাদের ছবি ছাপা হয়েছে। খন্দকার মোহাম্মদ তালহা, নজরুল ইসলাম, AKM শহীদুল করিম, এরা সবাই বিদেশে রাষ্ট্রদূত ছিলেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে শেখ হাসিনার সময় দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, নানা রকম অপকর্ম করেনি এমন কোনো সেক্টর বাদ নেই। তো পররাষ্ট্র দপ্তর তার ব্যতিক্রম না, সেখানেও ভয়ঙ্কর সব দুর্নীতির তথ্য এখন আস্তে আস্তে বের হচ্ছে। এবং কিছু রাষ্ট্রদূত তারা সরাসরি শেখ হাসিনার সঙ্গে সংযোগ রক্ষা করতেন এবং ধরাকে সরা জ্ঞান করতেন। তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিধিবদ্ধ যে নিয়ম কানুন শৃঙ্খলা কোনো কিছু মানতেন না, তোয়াক্কা করতেন না। এবং যার কারণে অন্তত বলা হচ্ছে যে 10টা দেশের 38 জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। এই খবরে বলা হচ্ছে দুর্নীতির অভিযোগে ফেঁসে যাচ্ছেন ফ্রান্সের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা, কাতারে নিযুক্ত রাষ্ট্রদূত নজরুল ইসলাম ও ডেনমার্কে নিযুক্ত রাষ্ট্রদূত AKM শহীদুল করিম সহ 10টি দেশে বাংলাদেশ দূতাবাসের 38 জন কর্মকর্তা কর্মচারী। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ, আর্থিক ক্ষতিসাধন সহ বিভিন্ন দুর্নীতি করার অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে। এই বিষয়ে অনেক দিন ধরেই তার তথ্যপত্র সংগ্রহ করা হলেও সম্প্রতি প্রকাশ্য অনুসন্ধান শুরু করেছে দুদক। সংশ্লিষ্ট রাষ্ট্রদূত ও কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে কয়েক বছর আগে আসা অভিযোগের ভিত্তিতে বেশ কিছু তথ্যপত্র সংগ্রহ করেছেন দুদকের গোয়েন্দা ইউনিটের সদস্যরা। সেই সব তথ্যপত্রে অনিয়ম, দুর্নীতির সত্যতাও মিলেছে। অনুসন্ধানের অংশ হিসেবে ইতিমধ্যে অভিযোগ সংশ্লিষ্ট রাষ্ট্রদূত ও কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থলে যোগদানের তথ্য, দায়িত্বপ্রাপ্ত শাখা ও পূর্বের কর্মস্থল ও পদবি, স্থায়ী ও বর্তমান ঠিকানা সহ চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মিশন অডিট অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়েছে দুদক। তথ্য সরবরাহ করতে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে মালয়েশিয়া, যে সমস্ত দেশগুলো টার্গেট, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, দুবাই, ইতালি, সুইজারল্যান্ড, কানাডা, ফিলিপিন্সে বাংলাদেশি দূতাবাস, হাইকমিশনে কর্মরত রাষ্ট্রদূত, হেড অফ চ্যান্সেলর, প্রধান কনসুলার বা মন্ত্রণালয়ের সচিব ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্থ আত্মসাৎ, সরকারের আর্থিক ক্ষতি সাধনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুরো বিবরণ দিতে হবে। তো যাদের নাম এসছে তাদের হচ্ছে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা, কাতারে নিযুক্ত রাষ্ট্রদূত নজরুল ইসলাম, ডেনমার্কে নিযুক্ত রাষ্ট্রদূত AKM শহীদুল করিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মোহাম্মদ হালিমুজ্জামান, আব্দুল কাদের গাড়ি চালক, ডাক্তার জাকির হোসেন খন্দকার কাউন্সিলর, জসিম উদ্দিন উপ সচিব, কাজী মুন্তাসির মোর্শেদ সহকারী সচিব, আব্দুল লতিফ ফকির PO, আতিকুর রহমান MLSS, ইব্রাহিম খলিল স্টেনোটাইপিস্ট, আজগার হোসেন সচিব, লুৎফর রহমান ও কামাল হোসেন। অভিযোগের তালিকায় আছেন আকরামুল কাদের, রাষ্ট্রদূত ওয়াশিংটন, কামরুল আহসান, রাষ্ট্রদূত অটোয়া, কানাডা, ইয়াকুব আলী, মোহাম্মদ জিয়াউদ্দিন, রাষ্ট্রদূত ওয়াশিংটন, শামসুল আলম, কনসুলার ওয়াশিংটন DC, ডক্টর AKM আব্দুল মোমেন, কনসুলার নিউ ইয়র্ক, শামীম আহসান, কনসুলার জেনারেল নিউ ইয়র্ক, সুলতানা লাইলা হুসাইন, কনসুলার জেনারেল লস অ্যাঞ্জেলস, আব্দুল হান্নান, রাষ্ট্রদূত যুক্তরাজ্য, শরীফা খান, কনসুলার জেনারেল, ফয়সাল আহমেদ, বাকিংহাম, শহীদুল ইসলাম, সৌদি আরব, AKM মোকাম্মেল হোসেন, কনসুলার লেবার উইং, সরোয়ার হোসেন, কনসুলার লেবার উইং রিয়াদ, M ফজলুল করিম, রাষ্ট্রদূত চীন, M দেলোয়ার হুসাইন, কনসুলার তারেক আহমেদ, রোজিনা আহমেদ, ইতালি, কনসুলার জেনারেল, নাফিসা মনসুর, ভাইস কনসুলার ইতালি, সাদাত হোসেন, রাষ্ট্রদূত ইতালি, শহীদুল ইসলাম, রাষ্ট্রদূত ফ্রান্স, হজরত আলী, কনসুলার ও হেড অফ চ্যান্সেরি ফ্রান্স, শামীম আহসান, রাষ্ট্রদূত সুইজারল্যান্ড এবং আলিমুজ্জামান, কনসুলার সুইজারল্যান্ড।
রোববার দুদকের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা জানান, দুর্নীতির অভিযোগে 2012 সালে কয়েকজন রাষ্ট্রদূতের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। এরপর অনেক রাষ্ট্রদূতের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আসে। তো অভিযোগ আসলো, আগে এগুলো চাপা ছিল এবং তাদের নানান রকম সংযোগ ছিল ক্ষমতাসীনদের সঙ্গে, টাকা পয়সা দিয়ে এগুলি ম্যানেজ করা হতো এবং এরা মূলত আসলে রাজনৈতিক কর্মী হিসেবেই কাজ করতো। মূলত প্রোটোকল ডিউটি ছিল ওদের কাজ। ক্ষমতাসীনরা যখন নাকি এই সমস্ত দেশে সফরে যেত তখন তাদের ব্যক্তিগতভাবে প্রোটোকল দেয়া, ঘোরানো ফেরানো, এইগুলোর আড়ালে তারা দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, যা যা করণীয় দরকার সব কিছু করেছে। তারা দেশের মানে মানুষের জন্য যে পাসপোর্ট সেবা সহ অন্যান্য সেবা সেগুলো কিছুই দেয়নি, শুধু নিজেদের আখের গুছিয়েছে। এখন তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।